দর্শক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের 1 নম্বর গেটে, যেটিকে বলা হয় মিডিয়া গেট, এবং সেখানে এখনই কিন্তু ভিড় জমিয়েছে দর্শকরা। এবং প্রথম ম্যাচে বাংলাদেশ দুর্দান্ত একটি জয় নিয়েছে মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিম মাহাদিদের দুর্দান্ত বোলিংয়ে এবং অবশেষে তারপরে ইমনের দুর্দান্ত ব্যাটিংয়ে। তবে দ্বিতীয় ম্যাচটি যদিও প্রথমে ভাবা হচ্ছিল যে বৃষ্টিতে ভেসে যায় কিনা, তবে বৃষ্টিতে ভেসে যায়নি। এই মুহূর্তে সংখ্যা অনেকটাই মুক্ত। আমি মাঠের ভিতরে প্রবেশ করেছিলাম এবং সেখানে পরিচর্যার কাজ চলছে। এবং আপনারা জানেন যে বিশ্বের যেসব মাঠে আসলে ড্রেনেজ সিস্টেমটা ভালো, তাদের ভিতরে সেরা 3টি মাঠের ভিতরে একটি হচ্ছে মিরপুর ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। এবং এই মুহূর্তে দর্শকরা রয়েছে, এখনও ম্যাচের যদিও প্রায় 2.5 ঘন্টা বাকি রয়েছে, তার আগে কিন্তু পর্যাপ্ত পরিমাণ দর্শকরা এখনই লম্বা লাইন ধরেছে। তারা আসলে এই ম্যাচটিও কিন্তু মাঠে উপভোগ করতে চায়। এবং বেশ কিছু দর্শকের আসলে প্রতিক্রিয়া জানতে চাইবো যে আজকের ম্যাচ নিয়ে আসলে তাদের প্রতিক্রিয়াটা কেমন। না, আগেরটা দেখেন না, আজকে ফার্স্ট। জি জি, ভালো। খারাপ সময় চলছে একটা ব্যাপার নিয়ে, এই মুহূর্তে বাংলাদেশের ম্যাচটা একটা জয় অনেক স্বস্তি। জি জি, আজকে দ্বিতীয় টি-20 ম্যাচ জিতবে, সিরিজ জিতবে। দর্শকদের প্রত্যাশা বাংলাদেশ জয়লাভ করবে। এবং দর্শকদেরকে একটু জানিয়ে দিতে চাই যে যারা এই মুহূর্তে স্পোর্টস টাইমসের পর্দায় আছেন তাদেরকে জানিয়ে দিতে চাই যে প্রথম ম্যাচটি কিন্তু বাংলাদেশ আসলে 7 উইকেটের বড় একটি জয় পেয়েছিল। এবং আজকের ম্যাচটি যদি বাংলাদেশ জিতে তাহলে 1 ম্যাচ হাতে রেখেই কিন্তু সিরিজ জিতবে। এবং সর্বশেষ যে ম্যাচটি জিতেছে সেটি ছিল 9 বছর পরে টি-20 জেতা পাকিস্তানের বিপক্ষে। এবং আজকে যদি টি-20 এই সিরিজটা জিততে পারে সেটি হবে নতুন এক ইতিহাস। এবং সেই ইতিহাসের সাক্ষী হতে ইতিমধ্যেই মাঠে প্রবেশ করছেন অনেক দর্শক। এই মুহূর্তে কিন্তু আসলে গেটও খুলে দেওয়া হয়েছে। কি প্রত্যাশা আজকের এই ম্যাচ নিয়ে? আসলে আজকে তো আমরা সিরিজ জিতার লক্ষ্য নিয়ে মাঠে আসি, সবাই দেখতেছি যে যেভাবে বাংলাদেশ অতীত খারাপ মধ্যে এখন একটা ভালো সিচুয়েশনের মধ্যে আসে। প্রথম ম্যাচটা যেভাবে জিতলো, দ্বিতীয় ম্যাচটা তো আশা করি হচ্ছে বড় জয় নিয়ে। নির্দিষ্ট কোনো খেলোয়াড়ের প্রতি আপনার পছন্দ? আমার সবচেয়ে বেশি এখন আমার যে পছন্দের প্লেয়ার সে দলে নাই, আফিফ হোসেন দুবো। আসলে আমি তাকে খুব মিস করি, কিন্তু বাংলাদেশের সব প্লেয়ারে আমার ফেভারিট, কিন্তু সবচেয়ে বেশি আফিফ হোসেন দুবো এখন সে বর্তমানে নাই, সেজন্য একটু মন খারাপ। বাংলাদেশ এখন একটা খারাপ সময় চলছে, তার ভিতরে এই ম্যাচে যদি বাংলাদেশ জয় লাভ করে তাহলে কষ্টের মাঝে কিছুটা হলো স্বস্তির একটা উপলব্ধ থাকতে পারে। জি থাকবে, আমরা চাই যে বাংলাদেশ জিতুক, প্রথম একটা জিতছে এটা জিতুক। আমরা মানে খারাপ সময় একটু ভালো সময় আসছে, আমরা চাই যে আরও জিতুক। যেমনটি দর্শক বলছিলাম যে এই মুহূর্তে যদিও এখনও প্রায় 2.5 ঘন্টা বাকি রয়েছে, তার আগেই কিন্তু দর্শকরা আসলে ভিড় জমাচ্ছে মিরপুর শেরেবাংলা। এই মুহূর্তে আমি যে গেটটিতে আছি সেটি মূলত মিডিয়া গেট, 1 নম্বর গেট যেটি, সেটি যদিও মিডিয়া গেট, তবে এখানে কিন্তু অল্প পরিসরে আসলে টিকিট দেওয়া হয় এই গেটেরও, এবং তারাই কিন্তু আসলে এখানে রয়েছে। এবং পাশাপাশি 3, 4 এবং 5 নম্বর গেটে যারা রয়েছে সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে দর্শক রয়েছে। এবং যেমনটি জানিয়েছি যে আমি মাঠের ভিতরে প্রবেশ করেছিলাম এবং সেখানে ইতিমধ্যে কিন্তু পানি নিষ্কাশনের কাজ চলছে। আপনারা জানেন যে কিছুক্ষণ আগেই কিন্তু মিরপুরে বা ঢাকায় ভারী বৃষ্টি হয়েছিল, এবং ঢাকার যে ড্রেনেজ সিস্টেম বা পানি নিষ্কাশনের যে ব্যবস্থা সেটি বিশ্বের অন্যতম সেরা। সেক্ষেত্রে আসলে যথাসময়ে যদি নতুন করে আর বৃষ্টি না আসে তাহলে যথাসময়ে খেলা শুরু হবে, সেই আশাটা আমরা করতেই পারি। এবং বর্তমানে যে আবহাওয়া এখানে রয়েছে সেই আবহাওয়া অনুযায়ী সেই আশাটা আমরা করতেই পারি। দর্শক, সর্বশেষ এই ছিল আমার কাছে মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে বাংলাদেশ জয়লাভ করবে। বাংলাদেশের এই কঠিন সময়ে অনেক দর্শকদের ট্রমা কাটিয়ে উঠতে কিছুটা হলেও সাহায্য করবে সেই প্রত্যাশা জানিয়ে এখানে শেষ করছি। স্পোর্টস টাইমসের সঙ্গে থাকুন, ছিলাম শরীফুল ইসলাম।